স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি পার্ট 7 নিয়ে। কোশ্চেন নাম্বার 7-এর সেকেন্ড পার্ট, এমএল আগরওয়াল চ্যাপ্টার চেক। ওকে, প্রথমেই এই কোশ্চেনটা সলভ করার আগে তিনটে কথা মনে করিয়ে দিই। যদি আমি আগে থেকেও পড়িয়ে দিয়েছি, কিছু জিনিসের যদি পাওয়ার যদি রুট হয়, রুটটা ইকুয়াল টুর ওদিকে গিয়ে হাফ হয়ে যায়। ওকে, মানে আমরা √2 এটাকে আমরা লিখতে পারি, ধরো এ আন্ডার রুটে আছে, তো এটাকে আমরা লিখতে পারি এর উপরে কি পাওয়ার আছে 1, আর যে যত রুট আছে ওটাকে নিচে। ওকে, আগেও বলেছি এখানে যদি 3 লেখা থাকে, এখানে যদি 2 লেখা থাকে, তাহলে আমরা লিখব 3/2 এর 2/3, মাই ব্যাড। এখানে যদি 3 লেখা থাকে, এখানে যদি 2 লেখা থাকে, তো আমরা লিখব এ ওপরে 2 নিচে এইটা মানে 3। দেখতে পাচ্ছ? যদি এখানে 5 লেখা থাকে, এর ওপরে যদি 7 লেখা থাকে, তাহলে আমরা লিখব a টু দ্য পাওয়ার 7/5। বুঝতে পেরে গেছো? ঠিক আছে, কিরমভাবে লিখব? দ্যাট এর ওপরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে এর ওপরে 2 আছে, তার মানে এর ওপরে কিছু নেই, মানে 1 আছে, 1/2 লিখতে পারি। হ্যাঁ, যাই কিছু এরকমভাবে আমরা সলভ করতে পারি। নেক্সট কি আছে বাবা? যদি থাকে যেরকম বেস যদি সেম থাকে, এর ওপরে কিছুই হোক 3/5, 4/7, তাহলে বেস যদি সেম থাকে, দুটোকে আমি বেস যদি সেম থাকে এর মধ্যে ইনটু থাকে, তাহলে আমরা দুটোকে প্লাস করে দিতে পারি। ধরো এ 2/7 আছে ইনটু এ 3/4 আছে, তো আমরা লিখতে পারি এ 2/7 প্লাস 3/4। গট ইট? এটা আমরা লিখতে পারি। এখানে আমার কিছু নেই, ওটা হাত লেগে গেছিলো। ঠিক আছে, একটা এক্সপোনেন্টের এই রুলটা বলে রেখো। আর একটা লাস্ট ভিডিওতেও বলে আসলাম, কোনোই কিছু যদি রেসিপ্রোকাল হয়ে যায়, ওপরে ধরো এটা লেখা আছে, এটাকে যদি তুমি উল্টো করতে চাও, তাহলে এটার ওপরে যে পাওয়ার ওপরে মাইনাস হয়ে যাবে। যদি এটা থাকে 1/(a⁴1/2 থাকে, তাহলে এটা হয়ে যাবে -1/2। যখন ওপরে আমরা রেসিপ্রোকাল মানে উল্টো করে দিচ্ছি, নিচেরটা ওপরে বা ওপরেরটা নিচে কিছু একটা করে দিচ্ছি, তখন আমাদের হচ্ছে যে পাওয়ারটা হয় ওটা মাইনাসে হয়ে যায়। ওকে, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। নেক্সট, এই অনুযায়ী আমরা এই অঙ্কটা সলভ করি। চলো, অঙ্কটা বারবার টুকছি না। অঙ্কটা কী লেখা আছে বাবা? log x মানে log of 1/4√2 টু দ্য বেস এক্স ইজ ইকুয়ালস টু 5। এর মধ্যে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। কী বের করতে হবে? এক্সের ভ্যালু বের করতে হবে। চলো বের করি। সবচেয়ে প্রথমে তো আমরা দেখে নিই বাবা, আমরা এই 4√2কে আমরা কী ফর্মে লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 × 2, আর √2কে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 1/2 লিখতে পারি। তো এইটা মাথার মধ্যে রেখো, আমরা এই দুটো কিন্তু লিখতে পারি। তার মানে 4√2কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2। আমি এখানে বললাম যদি বেস সেম থাকে, তাহলে ওপরের পাওয়ার প্লাস হয়ে যায়। এখানে দেখো বেস সেম আছে, ওপরের পাওয়ার প্লাস হয়ে যেতে পারে। দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি 2 প্লাস 1/2। তার মানে আমি লিখতে পারি 2 এর কিছু নিচে নেই, মানে 1 আছে। 2 এটাকে জাস্ট যেরকম এলসিএমের তোমরা ছোটোবেলায় ফ্র্যাকশনের প্লাস মাইনাস করতে, ওরকমই হবে। 1 দিয়ে 2কে ডিভাইড করলাম, 2ই হলো, 2 × 2 4, প্লাস 2কে 2 দিয়ে ডিভাইড করলাম, 1 হলো, 1 × 1 1, তার মানে 2 টু দি পাওয়ার 5/2। বুঝতে পেরেছ? এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আমরা 4কে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? ওকে, সলিউশনে তাহলে কী লিখছি? চলো একটুখানি কালার চেঞ্জ করা যাক।
কালার চেঞ্জ করে কি লিখবো, কি কালার নিই আমি, পিঙ্ক কালার নেব। চলো কালার চেঞ্জ করে কি লিখবো, আমরা লিখবো আমাদের ইকুয়েশনটা log x 1/4√2। এই 4√2টাকে এখানে যে আমরা রাফে সলভ করলাম, এটা পুরো আমাকে এখানে একবার দেখাতে হবে। -5 কি দেখব, লগ যেরকম লেখা আছে ওরকমই লিখে দেব। log x 1/2 টু দি পাওয়ার 2 মানে 4টাকে লিখলাম, ইন্টু 2কে লিখলাম, 2 মানে √2কে লিখলাম 1/2 ইকুয়ালস টু -5। আবার আমি পেন চেঞ্জ করলাম নেক্সট স্টেপের জন্য। এবার লিখব সরি log x 1/2 বেস সেম আছে তো প্লাস করে দিতে পারি, 2 + 1/2 ইকুয়ালস টু -5। আবার লিখব, পেন চেঞ্জ করি, লিখব log x 1/, এই জায়গাটা করছি, হ্যাঁ এই জায়গাটা করছি এখন, 2 4 + 1/2 ইকুয়ালস টু -5 ইকুয়ালস টু log x 1/2 5/2, এটাকে একটুখানি ঠিকভাবে লিখে আরও 1/2 5/2 ইকুয়ালস টু -5। দেখতে পাচ্ছ তোমরা, লেখা হয়ে গেছে আমার। নেক্সট স্টেপ কী হবে বাবা, এটা রেসিপ্রোকাল ওদিকে গেলে আমাদের মাইনাসে এসে যায়, তার মানে এটা আমরা লিখতে পারি log x 2 টু দি পাওয়ার -5/2 ইকুয়ালস টু -5। চলো পেন পাল্টাই। নেক্সট আমরা কি লিখতে পারি বাবা, আমরা লিখতে পারি এই যে এই পাওয়ারটা এটা তো এর সামনে চলে আসতে পারে, তাই না? আমরা লিখতে পারি -5/2 log x 2 ইকুয়ালস টু -5। ওকে বাবা দেখো, এখানে আমি আরেকটা স্টেপ নিতে পারি। আমি যদি -5 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিই, তাহলে আমার এই -5ও চলে যাবে, এই -5ও চলে যাবে। চল করো, কিসনে রোকা হ্যাঁ, করো মাইনাস ডিভাইড। আমার ইকুয়ালস টু এখানে দেওয়ার দরকার নেই, আমি লিখব ডিভাইড দ্য ইকুয়েশন বাই -5। ওকে লেখো, কি লিখব, -5/2 ডিভাইড মানেই ইন্টু 1/-5, তাই তো, log x 2 ইকুয়ালস টু -5/-5 ডিভাইড করলাম। তাহলে কী হবে বাবা, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এইটা করেও 1 1 হবে, এটাকেও 1 1 হবে, নিচের 1-এর কোনো ভ্যালু হয় না। ঠিক আছে, চলো লিখি আমরা নেক্সট স্টেপ কি লিখতে পারি, ইকুয়ালস টু 1/2 log x 2 ইকুয়ালস টু 1। এবার বাবা কি করতে পারি আমরা, এবার চলো এই যে বাইতে 2 আছে ওটাকেও সরিয়ে দিই। ঠিক আছে, আমরা তো এখানে এক্সের ভ্যালু বের করছি, তাই না, আমরা এখানে এক্সের ভ্যালু বের করছি। চলো এই মাইনাস ইয়েটাও সরিয়ে দিই, তাহলে কি হবে বাবা, আমরা লিখব, সরি ম্যাজিক পেন নিয়ে কাজ করছি, আমরা লিখব 1/2
লগ, সরি আমরা এখানে লিখব মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন বাই 2, মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন বাই 2, তাহলে 2 ইন্টু log x2 ইকুয়ালস টু 1। মনে রেখো বাবা, আমরা যে এখানে এই যে লিখেছি সেটা আমি আরেকটু পরিষ্কারভাবে লিখে দিচ্ছি, তোমরাও বেসটাকে একদম নিচেই লিখবে আর নাম্বারটাকে একদম উপরে লিখবে, ঠিক আছে? আমার একটুখানি এরকম হয়ে গেছে যেন x⁻2 মনে হচ্ছিলো। ওকে, এখানেও আমি একটুখানি ক্লিয়ারলি লিখে দিচ্ছি, বেসটা আমি নিচে লিখবো, নাম্বারটা আমি উপরে লিখবো। ওকে, চলো, এটা কি হলো, এটা হয়ে গেল, আর এটাও ইন্টু 2, তাহলে আমার আনসার কী আসবে বাবা? চলো আনসার লিখি। আনসার লিখবো আমি ইকুয়ালস টু 2, 2 আর 2 কেটে গেল, 2 কেন লিখছি, 2 আর 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 1 লেখার কোনো দরকার নেই, তাহলে লিখ লগ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2, এক্স স্কোয়ার। আবার দেখো আমি বলেই ভুল ফেললাম, স্কোয়ার কেন, এক্স অ্যাজ আ বেস আর 2, লগ 2 টু দ্য বেস এক্স ইকুয়ালস টু 2। এটাকে তুমি কি লগ ফর্মে লেখো, লগ ফর্মে লেখো। লগ ফর্মে লিখতে গেলে কি হবে বাবা, আমরা জানি, আমরা এটা কি লিখি, আমি তোমাকে একটুখানি এখানে রাফে বোঝাচ্ছি। কি লিখতাম বাবা, লগ অফ 8 টু দ্য বেস 2 ইকুয়ালস টু 3। তাহলে এটাকে নর্মাল লিখতে গেলে আমরা কি লিখতাম, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। ওকে, এটা কিন্তু আমি অঙ্কের মধ্যে না, এটা কিন্তু রাফ, ROUGH, এটা জাস্ট একটা নোট, এটাকে ফলো করে তোমাকে এই অঙ্কটা করতে হবে। এখানে কি আছে, লগ ফর্মে, আমি এটাকে লগ ফর্ম থেকে আমি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখব। এক্সপোনেনশিয়াল ফর্মে কি লিখব, তাহলে আমরা লিখব বেস মানে এক্স টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 2, তাই তো? এই দেখো আমরা কি লিখি, বেস টু দি পাওয়ার এইটা ইকুয়ালস টু আর্গুমেন্ট, বেস টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এই যে আর্গুমেন্ট, ঠিক আছে? এবার আমরা এক্সের তাহলে কী ভ্যালু বের করতে পারি, এক্স ইকুয়ালস টু √2, তাই তো? লিখতে পারি তো? তাহলে আমাদের এক্সের উত্তর বেরিয়ে আসলো, হ্যান্স এক্স ইকুয়ালস টু √2। ওকে, এটাই আমাদের আনসার। করে নাও বাবা, প্রথমে এটার স্ক্রিনশট নাও, 1 2 3, তারপরে এটার স্ক্রিনশট নাও, 1 2 3। এবার আবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্ক বোঝাবো, নেক্সট ভিডিওটা ফলো করো। আর ব্যাকলগ রেখো না বাবা, এরকম করো না কি ভাই তুমি আবার ওটা নিয়ে বসে আছো, তাহলে কিন্তু কমপ্লিট হবে না। ওকে, চলো।